দুনিয়ার ব্যাংকে আমরা যে অর্থ সম্পদ রাখি, টাকা পয়সা রাখি, আল্লাহর রাস্তায় খরচ করি না। দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে কত পার্সেন্ট লাভ পাই আমরা? বছরে কত পার্সেন্ট লাভ পাই? 50% লাভ কি আমাদেরকে ব্যাংক দেয়? 1000 টাকা রাখলে কি বছরের শেষে 2000 টাকা দেয় ব্যাংক আমাদেরকে? দেয় না। 10,000 টাকা রাখলে 20,000 টাকা দেয় না। 10 লক্ষ টাকা রাখলে 20 লক্ষ টাকা বছরে আমাদেরকে দেয় না। একটা পার্সেন্ট দেয়, যেটা সম্পূর্ণরূপে সুদ। আর যে সুদ খায়, সুদ দেয়, সুদের সহযোগিতা করে, সে মায়ের সাথে জানা। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة وفضلا والله واسع عليم آمنت بالله সকল প্রশংসা গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার খুতবা ও সালাত আদায় করার তৌফিক দিয়েছেন। সেজন্যে আমরা আমাদের অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে মহান রবের শেখানো ভাষায় কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উল্লিখিত আয়াতটিকে কেন্দ্র করে মানবতা সেবা ইসলাম এ বিষয়ে আপনাদের সম্মুখে আজকের খুতবা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। মানব সেবা একটি মহৎ কাজ, যার রয়েছে এক বিশাল সুমহান ফজিলতের কথা কোরআন এবং সহিহ সুন্নাতে।
আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন, যাদেরকে টাকা পয়সা অর্থ করে দিয়েছেন নিজ অনুগ্রহে, তারা যেন তাদের এই অর্থ সম্পদ নিজেদের মাঝে পুঞ্জীভূত করে না রাখে, তা যেন গরিব মিসকিন অসহায় মানব কল্যাণে তা ব্যয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, তোমাদের মধ্যে গুটিকণক ধনীদের মধ্যে যেন সব সম্পদ পুঞ্জীভূত হয়ে না যায়, তা যেন অসহায় মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সূরা বনী ইসরাঈল 30 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সম্পদের প্রাচুর্যতা দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তাকে সংকীর্ণতা দান করি। আমি আল্লাহর ইচ্ছাই মানুষ ধনী হয়, আমি আল্লাহর ইচ্ছায় মানুষ গরিব হয়। ধনী বানানি আর গরিব বানানির একচ্ছত্র মালিক হলেন আমার আল্লাহ। সে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা যাদের আছে তাদেরকেই বলা হয় মুমিন, মুসলমান। একজন মুমিন মুসলমানের আকীদা এবং বিশ্বাস হবে যে মানুষ কোনোদিন কোনো সময় কখনো তার মন মস্তিষ্ক প্রসূত বিদ্যা জ্ঞান আকল দ্বারা সম্পদের মালিক হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে সম্পদের মালিক না বানান, কোনো মানুষ তার মন মস্তিষ্ক প্রসূত বিদ্যা জ্ঞান আকল দ্বারা কখনোই সম্পদের মালিক হইতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটি। সূরা বনী ইসরাঈল 30 নং আয়াত। দুর্ভাগ্যজনক হলেও সত্য, মানুষ যখন অসহায় অবস্থায় থাকে, দুর্বল থাকে, দারিদ্রতা চেপে বসে, তখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের অভিমুখী হয়। যখন আল্লাহ তার নিজ অনুগ্রহে তার বান্দাকে তার বান্দিকে সম্পদ দিয়ে ধনী বানিয়ে দেন, তখন অধিকাংশ ধনীরাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি সামর্থ্য তখন আর তেমন রাখা সত্ত্বেও করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার বাস্তবতা দেখাচ্ছেন। বর্তমান বিশ্বের যারা ধনী রয়েছে, আপনি আমি কয় টাকার মালিক হতে পেরেছি? বর্তমান বিশ্বে যারা ধনীদের প্রথম কাতারে সমাসীন আছেন, তারাও এতটা সম্পদের মালিক হতে পারেন নাই যতটা সম্পদের মালিক মুসা আলাইহিস সালামের কওমের কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছিলেন। সূরা কাসাসের ৭৬ নম্বর আয়াত থেকে ৮৩ নম্বর আয়াতে বিস্তারিতভাবে ঘটনাটি এসছে। আমি সেখান থেকে আজকের খুতবার প্রাসঙ্গিক কিছু কথা তুলে ধরছি। কারুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পদ দান করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভাষায় বলছেন,
ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। আমি কারুনকে এত সম্পদের ভান্ডার দিয়েছিলাম যে সম্পদের ভান্ডারের চাবিগুলি বহন করতে লাগতো বলবান একদল যুবক। সুবহানাল্লাহ। আজকের দিনে 18 থেকে 20 বছর বয়সে উপনীত একটি যুবকের শক্তি সামর্থ্য যতটুকুন, আজ থেকে 30 বছর আগে 18 থেকে 20 বছর বয়সে উপনীত একটি যুবকের শক্তি সামর্থ্য কিন্তু তার চেয়ে বেশি ছিল, ঠিক কিনা? তো তার 50 বছর পূর্বে, তার 100 বছর পূর্বে, তার 1000 বছর পূর্বে, 2000 বছর পূর্বে সেই মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত কারুন, তার সময়ে একদল যুবক, যদি আপনি যুবক বয়সের কথাটাই স্পষ্ট করে আমরা ধরি, তাহলে অনুমান করা যায় সেই সময়কার একদল যুবকের শক্তি সামর্থ্য কতটুকুন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম যে সম্পদের চাবিগুলি বহন করতে লাগতো বলবল একদল যুবকের। আল্লাহু আকবার। একদল যুবকের সর্বনিম্ন ব্যাখ্যা হচ্ছে সর্বনিম্ন 14 জন লোক। আপনি চিন্তা করতে পারেন যে 14 জন যুবকের শুধু কারুনের সম্পদের চাবিগুলি বহন করতে লাগতো, তাহলে সম্পদ তার কেমন ছিল? আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, এত সম্পদের মালিক যে কারুন ছিল, তার নিজের আকল জ্ঞান বিবেক দ্বারা প্রাপ্ত না আল্লাহর দেওয়া? আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া। তো লোকেরা তাকে বলা হলো ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ করে, দয়া করে, ইহসান করে তোমাকে এত সম্পদের মালিক বানিয়ে দিল, যে আল্লাহর দয়া তোমার প্রতি এত ছিল যে আল্লাহ তোমাকে এত সম্পদ দিলেন, তো তুমি অসহায়, দারিদ্র, অবহেলিত, নির্যাতিত, নিষ্পেষিত, মাজলুম জনতার জন্যে মানব সেবায় তুমিও তোমার সম্পদগুলি সেভাবে বন্টন করে দাও, তাদের অসহায় তাদের পাশে দাঁড়াও। কারুন তখন কি বলল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা, সে বলল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি। সে বলল যে আমি যে এত সম্পদের মালিক হয়েছি, এ সম্পদ তো কেবল আমি আমার নিজস্ব জ্ঞান বিবেক আকল দ্বারা প্রাপ্ত হয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে কি সে তার জ্ঞান বিবেক আকল দ্বারা সম্পদের মালিক হয়েছে? দেখে তখনকার কিছু লোকেরা বলে উঠল, আহারে, আল্লাহ কারুনকে কত সম্পদ দিয়েছে, যদি আল্লাহ আমাদের কিছু দিত, আমরা যদি কিছু পাইতাম, কতই না ভালো ছিল, কতই না উত্তম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল ব্যক্তিদের সামনে অহংকার করার কারণে আল্লাহ তাকে এবং তার সম্পদ, তার প্রাসাদ সহ আল্লাহ মাটির মধ্যে ডাবিয়ে দিলেন। এ দৃশ্য যখন ওই সকল হতাশ ব্যক্তিরা প্রত্যক্ষ করতে লাগলো, যারা বলেছিল আল্লাহ যদি আমাদের কিছু দিতেন, তখন তারা বলল যে এত সম্পদ থেকে থাকা সত্ত্বেও যদি আল্লাহর গজবে মাটির মধ্যে ডেবে যেতে হয়, তার চেয়ে কতই না ভালো এবং উত্তম। আল্লাহ আমাদের উপর অনুগ্রহ করে, দয়া করে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনাটি আপনাদের সম্মুখে উল্লেখ করার মূল কারণ হচ্ছে এই
যে ইসলামের মূল কনসেপ্টটাই হচ্ছে কোনো ব্যক্তি কখনো বিশ্বাস করেন সে তার আকল, জ্ঞান, বুদ্ধি, বিবেক দ্বারা কখনো সম্পদের মালিক হইতে পারে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহে মানুষ সম্পদের মালিক হয়। হয়তো বা আপনারা অনেক যুক্তি দিতে পারেন, বলতে পারেন এভাবে যে অমুক এত এমন ছিল, এখন অমুক জায়গায় আত্মীয়তা করে তার শ্বশুরবাড়ির লোকেরা তাকে ব্যবসা বাণিজ্য দিয়েছে, কোটিপতি হয়ে গেছে। তার শ্বশুরবাড়ির লোকেরা যদি তাকে সহযোগিতা না করতো তাহলে সে সম্পদের মালিক হইতে পারতো না। অমুক জনে অমুক চাষটলে বসে সব সময় আড্ডা দিত, এখন রাজনীতি করতে করতে এখন বাড়ি গাড়ি অনেক কিছু করে ফেলেছে, রাজনীতি তাকে সম্পদের মালিক বানিয়েছে। অথবা বিভিন্ন রকমের উপমা দৃষ্টান্ত আপনারা আমার সম্মুখে তুলে ধরতে পারেন, কিন্তু তার প্রত্যেকটা উপমা এবং দৃষ্টান্তের বিপরীত দৃষ্টান্ত রয়েছে। বহু মানুষ আছে আমাদের দেশে শ্বশুরবাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা দেওয়ার পরেও ফকির, আছে না? বহু মানুষ আছে রাজনীতি করতে গিয়ে এখন দেউলিয়া, আছে না? বহু আছে। আসলে অন্যায় পথে যখন মানুষ পা বাড়ায়, আপনাকে এটা বুঝে নিতে হবে যে অন্যায় পথে পা বাড়িয়ে কেউ যদি সম্পদের মালিক হয়, আপনি এটা এভাবে বলতে পারবেন না যে আল্লাহর অনুগ্রহে সে সম্পদের মালিক হয়েছে। এটা তার ইমানি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া দিচ্ছেন, দুনিয়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। তবে সর্বোপরি কথা হলো এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ। মানুষ কখনো তার মন মস্তিষ্ক প্রসূত বিদ্যা জ্ঞান দ্বারা সম্পদের মালিক হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের বিদ্যা জ্ঞান, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ দ্বারাই মানুষ সম্পদের মালিক হইতে পারে। এই কথাটি কারুন অবিশ্বাস করার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে মাটির মধ্যে ডাবিয়ে দিয়েছেন। বর্তমান সময়ে যদি কেউ আমরা কারুনের সেই বিশ্বাসী হয়ে অসহায় দরিদ্র মানবতার কল্যাণে আমরা আমাদের সম্পদ যদি ব্যয় না করি, আর যদি সম্পদগুলিকে পুঞ্জীভূত করে রাখি, হয়তোবা কারুনের মতো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাটির মধ্যে ডাবিয়ে দিবেন না। তবে আপনার আমার জন্য অবশ্যই দুঃসংবাদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। কিছু লোক আছে যারা সম্পদ উপার্জন করে আর গুনতে থাকে। 10 লক্ষ টাকা ইনকাম করেছে, 11 লক্ষ টাকা কখন হবে, 11 লক্ষ টাকা ইনকাম করেছে, 12 লক্ষ টাকা কখন হবে, এমনি করে শুধু গুনতে থাকে আর সম্পদ খালি পুঞ্জীবিত করতে থাকে। তাদের জন্য আছে দুঃসংবাদ, জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছেন, যতটুকুন দিয়েছেন অনুগ্রহ করে সম্পদ, এর মধ্যেই অসহায় দরিদ্র গরিব মিসকিন মানুষদের পাশে আমাদেরকে থাকতে হবে, তাদের সহযোগিতা করতে হবে, তাদেরকে দান করতে হবে। যেহেতু এ সম্পদ আমার ইচ্ছা শক্তিতেই আমি মালিক হই নাই, আমার মাবুদ আমাকে মালিক বানিয়েছে। দুনিয়ার ব্যাংকে আমরা যে অর্থ সম্পদ রাখি, টাকা পয়সা রাখি, আল্লাহর রাস্তায় খরচ করি না। দুনিয়ার ব্যাংকে টাকা রাখলে কত % লাভ পাই আমরা? বছরে কত % লাভ পাই? 50% লাভ কি আমাদেরকে ব্যাংক দেয়? 1000 টাকা রাখলে কি বছরের শেষে 2000 টাকা দেয় ব্যাংক আমাদেরকে? দেয় না। 10,000 টাকা রাখলে 20,000 টাকা দেয় না। 10 লক্ষ টাকা রাখলে 20 লক্ষ টাকা বছরে আমাদেরকে দেয় না। একটা % দেয়, যেটা সম্পূর্ণরূপে সুদ। আর যে সুদ খায়, সুদ দেয়, সুদের সহযোগিতা করে, সে মায়ের সাথে জেনা করার মতো গুনাহ করে। এত গুনাহ করার মধ্য দিয়ে আমরা যখন ব্যাংকে টাকা রাখি, সুদ খাই, 50% লাভও আমরা পাই না। আত্মবিশ্বাসটা কি? এই টাকাটা আস্তে 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 বাড়তে থাকবে, এক সময় অনেক টাকা হয়ে যাবে, এইরকম একটা কল্পনা আমরা আমাদের স্মৃতিতে ধারণ করি। কিন্তু আদৌ কি আপনি নিশ্চিত
আপনি কনফার্ম যে এই সম্পদ ব্যাংকে যখন অনেক বেশি হয়ে যাবে আপনি এগুলো বুক করে যেতে পারবেন না? কখনই নয়। এ সম্পদ আপনি উপার্জন করে রেখে গেলেন, হয়তো আপনার সন্তান বুক করবে, আপনার পরবর্তী প্রজন্ম বুক করবে, আপনাকে খালি হাতেই কবরে যেতে হতে পারে। কিন্তু যদি আমরা দুনিয়ার এই ব্যাংকে আমাদের অর্থ সম্পদ রাখার পাশাপাশি হালালভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংকে যদি আমরা রাখি, কতই না উত্তম, কতই না ভালো। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংক কি? আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংক হচ্ছে মানব কল্যাণে সম্পদ ব্যয় করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিমকে দান করা, গরিব মিসকিন অসহায় হোক সে মুসলিম অথবা অমুসলিম, তাদের প্রয়োজন পূরণ করা, তাদের খাদ্যের ব্যাপারে উদ্যোগ নেওয়া, তাদের সহযোগিতা করা, যাদের ঘর নাই ঘরের ব্যবস্থা করা, যার মেয়ে বিয়ে দিতে পারছে না তার মেয়ে বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া। এভাবে যদি আপনি আমি আমার সম্পদ যদি ব্যয় করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাংকের মধ্যে জমা হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 261 নম্বর আয়াতে, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আমি আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে, অর্থাৎ আমি রব্বুল আলামিনের ব্যাংকের মধ্যে জমা রাখে, কামাসালি হাব্বা, তার দৃষ্টান্ত এবং উপমা হলো সে যেন একটা বীজ রোপণ করলো, আম্বাতাত সাবআ সানাবিলা, সেই বীজ থেকে 7টি শীষ হলো, 7টি ডালা হলো, ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, অতঃপর প্রত্যেকটা ডালে 100 করে দানা হয়ে গেল। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ যদি ইচ্ছা করেন তার চেয়ে আরো অনেক বেশি দিতে পারেন। আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ। আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা আমার রাস্তায় ব্যয় করো, আমার ব্যাংকে তোমরা জমা রাখো 1 টাকা, সেই 1 টাকা এমন হলো যেন তুমি একটা বীজ বপন করে দিলে, সেই বীজ থেকে 7টা ডালা হয়ে গেল, প্রত্যেক ডালে 100 করে দানা হলো। কত দানা হলো? 700 দানা। 700 দানা হয়ে গেল। একটা বীজ থেকে 7টা ডালা হলো, প্রত্যেক ডালে 100 করে দানা হলো, তাহলে 700 দানা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো বান্দি আমি রব্বুল আলামিনের ব্যাংকের মধ্যে 1টি টাকা কেউ যদি জমা করে, তাহলে সর্বনিম্ন তার আমলনামার মধ্যে 700 টাকার সওয়াব আমি লিখে দিব। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ যদি ইচ্ছা করেন আপনার দানের উপরে খুশি হয়ে কত যে বেশি দিবেন, কত যে 700 গুণ দিবেন, তার তো কোনো হিসাব নাই। কেননা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন প্রাচুর্যময়, আল্লাহ হচ্ছেন সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা আমাদের মনের অজান্তে অনেক সময় কথাগুলি আসে যে হুজুর ওয়াজ শুনতে খুব মজা লাগে, কিন্তু আমল করতে তেমন মজা লাগে না। আর এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই কথা। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ রাব্বুল আলামিনকে সবাই ভয় করে না। যারা জ্ঞানী, যাদের বুঝ আছে, আকল আছে, বুঝে যে আমার পূর্বপুরুষেরা তো এইরকম বখিলতা করে সম্পদ আমার জন্য রেখে গেছে, আজকে আমি কতটা তাদের জন্য দান করছি, কিন্তু আমি যে বখিলতা করে এই সম্পদগুলি উপার্জন করে ব্যাংকে রেখে যাচ্ছি, আমার সন্তানেরা কতটা দান করবে আমি নিজেই তো তার প্রমাণ। এভাবে যারা চিন্তা করে আল্লাহর রাস্তায় ব্যয় করে,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেবল তারাই আমি রব্বুল আলামিনকে ভয় করে। সুবহানাল্লাহ। তো এই দান আল্লাহর রাস্তার ব্যয় করা বিষয়টা দুইভাবে হতে পারে। সূরা বাকারার 171 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইনতুবুদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তোমরা এই দান প্রকাশ্যে কাউকে দাও তা উত্তম। প্রকাশ্যে যদি তুমি কোনো মানুষকে দান করো সেটা উত্তম। নিয়তটা কি হবে? নিয়তটা হবে যে আমি যদি 10,000 টাকা দান করি তাহলে আমার এই দেখা দেখি উদ্বুদ্ধ হয়ে আরেকজন 11,000 টাকা বলতে পারে। এই যদি আপনার নিয়ত থাকে তাহলে আপনি প্রকাশ্যে দান করতে পারবেন এবং সেটা উত্তম। আর যদি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, ও বান্দা আর যদি তুমি তা গোপনে করো, তুমি যদি তা গোপনে দান করো, গরিব মিসকিনদেরকে যদি তুমি তা দাও, ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপনে দান করার কারণে তোমার অতীতের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ খুব ভালো করে জানেন তোমরা কি করো। আপনি প্রকাশ্যে কোন নিয়তে দান করছেন আর গোপনেই বা কোন নিয়তে জানে আল্লাহ। ওই জানার উপর, ওই নিয়তের উপরেই আপনি নেকি পেয়ে যাবেন। ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। আপনি যে মানের দান করবেন আপনি পাবেনও সেই মানের। তবে সব সময় গোপনে দান করার চেষ্টা করবেন। প্রকাশ্যে করতে পারেন, এটা জায়েজ আছে, তবে গোপনে সব সময় দান করার চেষ্টা করবেন। সহিহ বুখারী 660 নম্বরে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আমি আল্লাহ দয়া করে অনুগ্রহ করে 7 প্রকার ব্যক্তিকে আমি আল্লাহ আমার আরশের ছায়া নিচে ছায়া দান করব। কোন মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ায় দান করত ডান হাতে গোপনে, কিন্তু তার বাম হাতটা জানতো না সে কিভাবে দান করে, কত টাকা দান করছে তার বাম হাতটা পর্যন্ত জানে নাই। এতটুকুন, এত গোপনীয়তা নিয়ে যারা আল্লাহর রাস্তায় দান করে, এই গুণ বিশিষ্টকারী নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। অসহায় ব্যক্তিদের মাঝে দান করা, তাদের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করায় সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 6007 নম্বরে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাঈ আলাল আরমিলাত, কেউ যদি কোনো বিধবার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করে, এমন বিধবা তার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গেছে, হয়তো বা কোনো রোগে মারা গেছে, অথবা সে বিধবা হয়ে গেছে, অসহায় বাচ্চা কাচ্চা নিয়ে খুব অসহায় অবস্থায় আছে, এই অসহায় বিধবা ওয়াল মিসকিন, অথবা কোনো মিসকিন গরিব অবহেলিত কোনো মাজলুমের ব্যাপারে কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে, তার সচ্ছলতার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, এতিম মিসকিনদের ব্যাপারে উদ্যোগ গ্রহণকারী, বিধবার ব্যাপারে উদ্যোগ গ্রহণকারী হচ্ছে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদরত মুজাহিদদের সমমানের সওয়াব। সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করে, তারা যত নেকি পায়, তারা যত সওয়াব পায়, তাদের মর্যাদা যত বেশি, সমাজে দেশে ও রাষ্ট্রে
অসহায় মিসকিন বিধবাদের ব্যাপারে যারা উদ্যোগ গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনও তাদের আমলনামার মধ্যে সেই সওয়াব দেন। সুবহানাল্লাহ। কাসসাইমি লা ইয়াফতুরু ওয়া কাল কাইমি লা ইফতিরু। কাসসাইমি লা ইফতিরু ওয়া কাল কাইমি লা ইয়াফতুরু। সহিহ বুখারীতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুধু মুজাহিদদের সওয়াবই নয়, আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি এই ধরনের উদ্যোগ গ্রহণ করে ওই উদ্যোগদাতার আমলনামার মধ্যে দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছরের পর বছর, বছরের পর বছর সারাদিন রোজা রাখলে পরে যেই সওয়াব হয়, বছরের পর বছর তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইতিম মিসকিন বিধবার ব্যাপারে উদ্যোগদাতার আমলনামার মধ্যে আল্লাহ সেই পরিমাণ সওয়াব আর তাহাজ্জুদের নেকি লিখে দেন। সুনান তিরমিজির 1924 নম্বরে, সুনান আবু দাউদ 4941 নম্বরে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াবাসীর প্রতি দয়া করো। ও দুনিয়ার মানুষ, তোমরা ইতিম মিসকিন অসহায় বিধবা অধিকার বঞ্চিত মানুষদের উপরে তোমরা দয়া করো, তাদের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করো। যদি তোমরা তাদের প্রতি অনুগ্রহ করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আমি রব্বুল আলামিন আকাশে যে আছি, আমি আকাশ থেকে তোমাদের উপরে দয়া করব। সুবহানাল্লাহ। আমি তোমাদের উপরে দয়া করব। মানুষের প্রতি দয়া করার ক্ষেত্রে, দান করার ক্ষেত্রে আপনি মুসলমান আর অমুসলমান পার্থক্য করার অথরিটি ইসলাম আপনাকে দেয় না। আমি কথাটি আবার বলছি, অসহায় দারিদ্রতা আছে এমন লোকদেরকে দান করার ক্ষেত্রে মুসলিম আর অমুসলিম এই পার্থক্য করতে ইসলাম আপনাকে শিখায় না। সে মুসলমান হোক অথবা অমুসলিম হোক, সে যদি কষ্টে থাকে, ক্ষুধার্ত থাকে, বিধবা হয়, এতিম হয়, মিসকিন হয়, অথবা কোনো সমস্যায় থাকে, তার ব্যাপারে আপনি উদ্যোগ গ্রহণ করতে ইসলাম আপনাকে উৎসাহিত করে, সে অমুসলিম হলেও। কেননা আমি দুইটি দলিল আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। কোরআনুল কারীমে সূরা তাওবার 60 নম্বর আয়াতে যাদের উপরে আল্লাহ যাকাত ফরজ করেছেন, তারা যে যাকাত দিবে 8টি খাতে। কয়টি খাতে? 8টি খাতে। তার মধ্যে একটি খাত আল্লাহ অমুসলিমদের জন্য রেখেছেন। সেই খাতটি হচ্ছে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই সকল অমুসলিমদের হৃদয়, মন প্রশান্তির জন্যে আপনার আশেপাশে বা নিকটতম কাছাকাছি অথবা কোথাও থাকে এমন অমুসলিম, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনার সম্পদ আছে, আপনি যদি তাকে কিছু টাকা পয়সা, যাকাতের টাকা পয়সা দেন, 10,000 দেন, 50,000 দেন, বা 1 লাখ টাকা দেন, বা তার চেয়েও বেশি দেন, দিলে ওই ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। এই মনোভাব যদি বুঝতে পারেন, আপনি অমুসলিমকে দান করেন, বলে সে ইসলাম গ্রহণ করুক আর নাই করুক, আপনার যাকাত আদায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। সুবহানাল্লাহ। আর বাকি যে 7টি খাত আছে, তার মধ্যে ফকির, মিসকিন, এই ক্ষেত্রে মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে, ঋণগ্রস্ত অমুসলিমও হতে পারে, মুসলিমও হতে পারে। তারপরে যাকাত আদায়কারী কর্মচারী, সে মুসলিমও হতে পারে, অমুসলিমও হতে পারে, তাদের ব্যাপারে ইসলাম এখানে পার্থক্য করে নাই। শুধু একটা খাতে এখানে পার্থক্য আছে, সেটা হচ্ছে এই 8টি খাতের মধ্যে একটি খাত ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে একমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহ, সেটা অমুসলিমদের জন্য নয়। তবে অমুসলিমরা যদি পূজা করে, অমুসলিমরা যদি মূর্তি বানায়, ওই মূর্তি বানানোর কাজে আপনি টাকা পয়সা দিতে পারবেন না। কিন্তু মানবাধিকার দিক থেকে তার কাপড় নাই, তার ঘর নাই, তার মেয়ে বিয়ে দিতে পারে না, সে চলতে পারে না, আপনি যদি দান করেন অবশ্যই আপনি সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের একজন সাহাবী ছিলেন। তিনি কুরবানি দিয়েছেন বকরি। সেই বকরি একটি বালক তার কাজ করে দিচ্ছেন।
তো আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া গোলাম ইদা ফারাগতা, যখন তুমি এই বকরির গোশত, এই বকরির চামড়া ছুলে ফেলবে, তা যখন কেটে টুকরা টুকরা করে ফেলবে, বিজারিনাল ইয়াহুদ, আমি তোমাকে নির্দেশ করছি তুমি আমার প্রতিবেশী ইয়াহুদিকে আগে কুরবানির গোশত দিয়ে শুরু করবে। সুবহানাল্লাহ। ফাকালা, একদা এক ব্যক্তি বলল, রাজুলুম মিনাল কওমি আল ইয়াহুদিয়্যু, হে আব্দুল্লাহ বিন আমর, আপনি যে প্রতিবেশীকে গোশত দিতে বলছেন কুরবানির গোশত, সে তো ইয়াহুদি, আপনি ইয়াহুদিকে গোশত দিতে বললেন? তো লোকটি আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলাহাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক, আল্লাহ আপনাকে সংশোধন করুন, আপনি অমুসলিমকে কুরবানির গোশত দিতে বলেছেন ইয়াহুদিকে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই কথা শুনে বললেন, ক্বালা, তিনি বললেন, সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, ইউসিবিল জারি, তিনি আমাকে প্রতিবেশীর প্রতি ওসিয়ত করেছেন, যার কারণে আমি আব্দুল্লাহ বিন আমর, আমার প্রতিবেশী লোকটা ইয়াহুদি হলেও যে মিসকিন, আমি তাকে দিয়ে কুরবানির গোশত বন্টন শুরু করেছি। সুবহানাল্লাহ। হাদিসটি আল আদাবুল মুফরাদের 128 নম্বর এসছে। কুরবানির গোশত আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 36 নম্বর আয়াতে বলেছেন, ফাকুলু মিনহা, তোমরা এর থেকে একটা অংশ খাও, ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুতারা, যারা গোশত চায় তাদেরকে দাও, যারা গোশত চায় না আত্মীয় স্বজন তাদেরকে তোমরা দাও। তিনটি ভাগের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন। সেখানে এই তিনটি ভাগের মধ্যে যদি আপনি কোনো ইয়াহুদিকে অংশগ্রহণ করান, কোনো খ্রিস্টানকে করান, কোনো অমুসলিমকে করাতে পারেন, নেক কাজ, সবের কাজ হাদিস দ্বারা সাব্যস্ত। সুবহানাল্লাহ। এজন্য ইসলাম মানবতার সেবায় ঈমান আনয়নকারী বা ঈমান প্রত্যাখ্যানকারী এ বিষয়ে পার্থক্য করে না। সে লোকটা মানুষ, তার চাহিদা আছে, তার পরনে কাপড় নাই, তার স্ত্রীর পোশাক নেই, তার বাচ্চার লেখাপড়া করাইতে পারে না, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, তার কল্যাণে দান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, সুনান তিরমিজির 1425 নম্বরে, সুনান ইবনু মাজা 225 নম্বরে হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া, যদি কোনো মুমিন ব্যক্তি, যদি কোনো মুমিন মুসলমান, যদি কোনো মুমিন মুসলমান তার কোনো মুমিন মুসলমান ভাইয়ের অনেকগুলি বিপদ আপদ, সেখান থেকে একটি বিপদ আপদ দূর করে দেয়। আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মুমিন ভাইয়ের অনেকগুলি বিপদ আপদ, তার মধ্যে একটি বিপদ আপদ যদি সে তার থেকে দূর করে দেয়, তার একটা কষ্ট যদি দূর করে দেয়, হতে পারে সেটা তার ঘর নেই, হতে পারে তার পোশাক নেই, হতে পারে তার মেয়ে বিয়ে দিতে পারতেছে না, হতে পারে তার ছেলে লেখাপড়ার খরচ সে জোগাড় করতে পারতেছে না, এই ব্যাপারে কেউ যদি একটি উদ্যোগ গ্রহণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাফাসাল্লাহু আনহু কুরাবাতাম মিন কুরাবিল আখিরা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কষ্ট এবং দুঃখ আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন হাসরের মাঠে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 2569 নম্বর, 6450 নম্বরে আরেকটি হাদিস এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, ও বান্দা, আমি তো অসুস্থ ছিলাম, আমি তো ক্ষুধার্ত ছিলাম, আমি তো পিপাসিত ছিলাম, তুমি কি আমাকে সেবা শুভ্রতা করেছ? তুমি কি আমাকে খাবার দিয়েছ? তুমি কি আমাকে পান করিয়েছ? বান্দা বলবে, আল্লাহ, তুমি তো কারো মুখাপেক্ষী নও, আল্লাহ তুমি কি অসুস্থ হও? আল্লাহ তোমার কি খাওয়া লাগে? আল্লাহ তুমি কি পিপাসিত হও? আল্লাহ রাব্বুল আলামিন অবহেলিত, নির্যাতিত
ওই সকল অসহায় মানুষদের পক্ষ নিয়ে হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ বলবেন, যদি তুমি অসুস্থ অসহায় ব্যক্তির পাশে থাকতে, যদি তুমি ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিতে, যদি তুমি পিপাসিত ব্যক্তিকে পান করাতে, সেটা আমি আল্লাহকে হতো। সুবহানাল্লাহ। তাদের মাঝে তুমি আমি আল্লাহকে খুঁজে পেতে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই হাদিস এবং ইসলামের এই ভ্রাতৃত্ববোধ, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এই কথাগুলি যখন ইসলাম বলেছিল, তার বাস্তব আমলকারী ছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন। দেখুন কেমন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসার, তিনি মসজিদে নববীতে আসলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো অনেক অসহায় মানুষ আছে, এমন একজন অসহায় ব্যক্তি আল্লাহ রসুলের নিকট আসলেন। তো এসে তিনি খাবার চাইলেন, আশ্রয় চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশ্রয় পাবে কিনা, খাবার পাবে কিনা? অবশ্যই পাবে। আল্লাহ রসুল তাকে আপ্যায়নের জন্যে আল্লাহ রসুলের স্ত্রীদের ঘরের মধ্যে পাঠানো হলো। হাদিসে এসছে, ফাবাআসা ইলা নিসাইহি ফাকুলনা মা'না ইল্লাল মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের ঘরে সেই মিসকিন ব্যক্তিকে পাঠানো হলো। প্রত্যেকটা স্ত্রী একই কথা বলে দিলেন, আমাদের পরিবারে, আমাদের ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। বিশ্বনবীর ঘরে পানি ছাড়া আর কোনো খাবার নাই। অমুসলিম ব্যক্তি আর কি বলে, মিসকিন ব্যক্তিকে আপ্যায়ন করার মতো কোনো ব্যবস্থা আমাদের ঘরে নাই। অনেক সময় অনেক মানুষ আমাদেরকে বলে যে হুজুর, আল্লাহ রসুলের ঘরে খাবার ছিল না, কত গরিব ছিলেন, তা আপনারা ইমামতি করে টাকা নেন কেন? অনেক মানুষ বলে, অনেক ভুল ধারণা আমাদের মুসলমানদের মধ্যে আছে। আমরা বলি কি জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যেই নেতৃত্বের চাবিকাঠি ছিল, আজকে সমাজ যদি ইমামদের হাতে সেই নেতৃত্বের চাবিকাঠি দেয়, আল্লাহর কসম কোনো ইমাম 1 টাকাও বেতন নেবে না। সমাজের লোকদের হাতে, কর্তৃপক্ষের হাতে যদি থাকে ইমামের চাকরি, তো ইমাম বেতন না নিয়ে কি করবে? যদি ইমামের হাতে কর্তৃপক্ষের পদ থাকা না থাকা নির্ভর করত, ইমাম যদি চাইতো যে ওনাকে কমিটি বানাবেন, উনি কমিটির যোগ্য, উনি কমিটির যোগ্য না, উনি সমাজের সদস্য, উনি সমাজের সদস্য না। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে মানুষ বহিষ্কার করতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ১৫০০ বছর আগে মানুষকে কতল করা হতো। কোন সকল মানুষকে কতল করা হতো? এই পৃথিবীর মানুষদেরকেই তো করা হতো। তাহলে আল্লাহ রসুল যে অপরাধের কারণে কতল করতে পারতেন, আল্লাহ রসুল যে অপরাধের কারণে সমাজ থেকে বহিষ্কার করতে পারতেন, আল্লাহ রসুল যে অপরাধ করার কারণে দুনিয়া থেকে বিদায় করতে পারতেন, কোরআন সুন্নাহর আলোকে সেই ক্ষমতা যদি ইমামদের হাতে দেওয়া হয়, বিশ্বাস করেন 1টা টাকাও ইমাম নেবে না সমাজ থেকে, 1টা টাকাও নেবে না। মনে পড়ছে ছোটবেলার এক কথা, লজিং বাড়িতে লজিং মাস্টারের এক ছেলে তা আমাকে বললো যে তাকে আপনাকে পড়াইতে হবে। তা আমি বললাম যে পড়াইবো, টাকা দিবেন কত? তা আমাকে বললো যে টাকা দিব মানে, সে তো আপনার ভাই, ভাইকে যদি ভাই পড়ায় আবার কিসের টাকা? তাই বললাম কথা তো খুব সুন্দর, ভাইকে যদি ভাই পড়ায় তাহলে আবার টাকা নিবে কিসের? তা আমি বললাম ভাই আপনারাই তো বানাইছেন না আমি? তো বললেন আমরাই। তো আমি বললাম তাইলে বাপের সম্পদ থেকে অংশ দিয়েন। সে যদি আমার ভাই হয় তাহলে তার বাপ তো আমারও বাপ হয়ে যায় না? তো সে যদি তার বাপের অংশ থেকে অংশ পায় আমারও দিয়েন, ফ্রি পরামর্শ দেখি। সম্পদ দেওয়ার বেলা ভাই নাই, পরাণের বেলা ভাই, এটাকেই বলে কথা সত্য মতলব খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে পানি ছাড়া কিছু নাই। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মিসকিন ব্যক্তির ব্যাপারে কি উদ্যোগ নেবেন আল্লাহ রসুল? আল্লাহ রসুল বলেন, কে আসো তোমরা এই মিসকিনের ব্যাপারে উদ্যোগ নিবে?
একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী, তিনি বললেন আমি তাকে নিব। তিনি বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তিনি তার স্ত্রীকে বললেন, আল্লাহর রসুলের মেহমান, আকরিমি দাইফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আল্লাহ রসুলের মেহমান, তাকে সম্মান করো। স্ত্রী বলল, সম্মান কি দিয়ে করব, খাওয়ার তো কিছু নাই ঘরে। স্বামী বললেন, যা কিছু আছে তাই দিয়ে তাকে আপ্যায়ন করো। অল্প কিছু খাবার ছিল, সেগুলি রান্না করতে লেগে গেলেন তিনি। রান্না করার পরে বাচ্চা আছে ঘরে, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই খাবার যদি বাচ্চারা খায় তাহলে মেহমানকে আমরা ইজ্জত করতে পারবো না, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দেওয়া হলো। রাতের আধারে ঘরের মধ্যে মেহমান, স্ত্রী আর ঘরের মালিক একই টেবিলে যখন খাইতে বসলেন, সম্ভবত সে সময় হয়তো পর্দার আয়াত নাজিল ছিল না, হাদিসই আসছে। তো মহিলা বুদ্ধি করে যেই কুফি ছিল, এটাকে আপনার কি বলেন, কুফি বা চেরাগ, এই চেরাগটাকে তিনি নিভিয়ে দিলেন। নিভিয়ে দিয়ে স্বামীর কানে কানে বলে দিলেন, খাওয়ার শুধু অভিনয় করো, খেও না, আমিও শুধু অভিনয় করব, খাবো না। এই ফাঁকে মেহমান আস্তে আস্তে করে গিয়ে তার পেট পুড়ে যাবে। ইজ্জত দিলেন কারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে, আল্লাহরে খুশি করার জন্য। সারা রাত তারা না খেয়ে থাকলো, আল্লাহ রসুলের মেহমানকে পেট পুড়িয়ে খাবার দিল। আল্লাহ দেখতেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের 9 নম্বর আয়াত নাজিল করলেন। সকালবেলা যখন এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের নিকট গেলেন, আল্লাহ রসুল তাকে দেখে বললেন, দাহিকাল্লাহুল লাইলাতা ওয়া আজিবা মিন ফালিকুমা, ওরে সাহাবী, তুমি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে রাত্রে যে সম্মান দিয়েছো, যে ইজ্জত দিয়েছো, নিজেরা না খেয়ে নিজেদের অভাব অনটন থাকা সত্ত্বেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে যে তোমরা ইজ্জত দিয়েছো, সম্মান দিয়েছো, আল্লাহ খুশি হয়ে তোমাদের এই আচরণে আল্লাহ হেসে দিয়েছেন, আল্লাহ তোমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ তোমাদের পক্ষে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। সে আয়াতটি কি? আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা তাদের নিজেদের উপরে তাদের ভাইদেরকে তারা প্রাধান্য দেয়, অগ্রাধিকার দেয়, যদিও তারা নিজেরা খুব ক্ষুধার্ত এবং দারিদ্রতা তাদের মধ্যে আছে। ওয়া মাইয়ুকা শুহহা আন নাফসিহি, আর এমনিভাবে যারা বখিলতাকে দূরীভূত করে দেয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকাম হয়ে যায়। আমি আজকের খুতবা শেষ করে দিচ্ছি কোরআনে কারিমের শেষ একটি আয়াত বলে। সূরা বাকারার 268 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, আল্লাহ বলছেন, ও বান্দা, শয়তান তোমাদেরকে আমি আল্লাহর রাস্তায় দান করা থেকে বিরত রেখে তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায়, তোমাদের মনের মধ্যে এই কুমন্ত্রণা দেয়, দান করলেই সম্পদ শেষ হয়ে যাবে, দান করলেই সম্পদ শেষ হয়ে যাবে, এই কুমন্ত্রণা তোমাদের অন্তরের মধ্যে শয়তান দেয়। শয়তান এই প্রতিশ্রুতি তোমাদের অন্তরে দেয় মন্দ কাজের জন্য। সে বলে, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, ও বান্দা, আমি বলছি তোমাকে, তুমি শোনো, তুমি আমি আল্লাহর রাস্তায় দান করো, যদি তুমি আমি আল্লাহর রাস্তায় দান করো, আমি তোমার সাথে প্রতিশ্রুতি করছি, তোমাকে ওয়াদা দিচ্ছি, আমি রব্বুল আলামিন তোমার উপরে অনুগ্রহ করব, তোমার উপরে দয়া করব। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আমি আল্লাহ প্রাচুর্যময়, আমি সব জানি। তুমি যদি দান করো তোমার সম্পদ বৃদ্ধি পাবে, আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসহায় মুসলিম সকলের পাশে আমাদের দাঁড়ানোর তৌফিক দান করুক, আমরা বলি আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বন্দের বাড়ি মমতাজ উদ্দিন 2000 টাকা মসজিদে
2000 টাকা মাদ্রাসায়, তার